Hello everyone, I am Keya Roy. Welcome and welcome back to my channel Keya's Nursing Journey. আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের ভিডিওতে আমি এএনএমদের রেজাল্ট আউট এবং সেই সঙ্গে জয়েনিং সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। এএনএম স্টুডেন্টদের রেজাল্ট 2025-এর 3 জানুয়ারি পাবলিশড হয়েছে, তবে তোমরা মার্কশিট কিছুদিন পরে পাবে। তো সবার প্রথমে বলি, যারা কোনো সাবজেক্টে ফেল করেছো তারা কি করবে। তো যারা এএনএম ফার্স্ট ইয়ার থেকে এএনএম সেকেন্ড ইয়ারে উঠবে অর্থাৎ ফাইনাল ইয়ারে, তো তোমাদের যদি ফার্স্ট ইয়ারের রেজাল্টে কারো কোনো সাবজেক্টে ফেল চলে আসে তাহলে তোমরা কি সেকেন্ড ইয়ারে উঠে যাবে, তবে তোমাদের কিন্তু ফার্স্ট ইয়ারে সেই সাবজেক্টটি আবার পড়তে হবে এবং জুন জুলাই মাসে কিন্তু তোমাদের সাপ্লির সেই এক্সামটি হবে এবং তখন তোমাদের সেই সাবজেক্টটির এক্সাম দিতে হবে। আর এই বছর তোমাদের আরও ভালো করে পড়তে হবে, কারণ ফাইনাল ইয়ারের সাবজেক্টগুলো পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের ফার্স্ট ইয়ারের সেই সাবজেক্টগুলোও পড়তে হবে যেগুলোতে পাশ করতে পারোনি। এবার আসি এএনএম ফাইনাল ইয়ার স্টুডেন্টদের কথায়। তো তোমরা যারা এই বছর এএনএম কমপ্লিট করলে তোমাদের জয়েনিং কবে। তো বিগত বছরেও কিন্তু রেজাল্ট আউট হওয়ার প্রায় 1 মাসের মধ্যেই জয়েনিং হয়ে গেছিলো, তাই আশা করা যায় যে তোমাদের ক্ষেত্রেও জয়েনিং 1 মাস অথবা 1.5 মাসের মধ্যেই হয়ে যাবে। তোমাদের রেজাল্ট আউট যেহেতু জানুয়ারির প্রথম দিকে হলো, তাই জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারিতে, অর্থাৎ জানুয়ারি অথবা ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু তোমাদের জয়েনিং হয়ে যাবে। তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে এএনএম ট্রেনিং করলে কি গভর্নমেন্ট জব হবে, নাকি জিএনএম ট্রেনিং করার পর যেরকম সিচুয়েশান তৈরি হয়েছে এএনএম ট্রেনিং করার পরেও একসময় সেরকম সিচুয়েশান তৈরি হতে পারে। তো আমি বলবো এরকম কিছুই না। এএনএম ট্রেনিং করার পর গভর্নমেন্ট জব হবেই। ট্রেনিং কমপ্লিট করার পর রেজাল্ট আউট হবে এবং রেজাল্ট আউটের 1 থেকে 2 মাসের মধ্যেই কিন্তু তোমাদের জয়েনিং হয়ে যাবে। এরপর তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে 2025-এ কত স্কোর করলে তোমরা এএনএমে চান্স পাবে। তো আগে থেকেই তো এরকম করে বলা যায় না কাট অফ কীরকম আসবে এএনএমের ক্ষেত্রে। তারপরেও বলবো, তোমরা যদি স্কোর 80+ করতে পারো তাহলে কিন্তু তোমাদের এএনএমের ক্ষেত্রে চান্স পাওয়ার একটা ভালো সুযোগ থাকবে। তোমরা যারা সন্দেহ প্রকাশ করো যে একসময় এএনএম ট্রেনিং বন্ধ হয়ে যেতেও পারে, তাদেরকে বলবো যে প্রত্যেক 5000 পপুলেশনের উপর ভিত্তি করে কিন্তু একটি করে সাবসেন্টার তৈরি হয় এবং সাবসেন্টারে একজন হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল অর্থাৎ এএনএম স্টাফ থাকবেই। আর দিন দিন পপুলেশন বাড়ছে, তাই নতুন করে অনেক সাবসেন্টার তৈরি করা হবে এবং সেখানে কিন্তু হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল রিক্রুট করাও হবে। তাই ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, এএনএম ট্রেনিং বন্ধ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমি চেষ্টা করি যতটা কম সময়ে তোমাদেরকে ইনফরমেশনগুলো দেওয়া যায়। আমি জানি যে তোমরা প্রত্যেকেই জীবনে অনেক ব্যস্ত, টাইম ম্যানেজমেন্ট করাটা অত্যন্ত জরুরি, তাই চেষ্টা করি ভিডিওগুলো খুব ছোট আকারেই দেওয়ার। ভিডিওটি যদি হেল্পফুল বলে মনে হয় অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।